আপনাদের দাঁত কি কালচে, লালচে এবং হলদে হয়ে গেছে? চিন্তা করবেন না। অনেকের দেখবেন এই দাঁতের সমস্যা জন্মগতভাবে হয়, আবার অনেকের দেখবেন নেশাভান করলে হয়। পাটি ফুলে গেছে, দাঁত থেকে এত পরিমাণে ব্লাড বার হচ্ছে, দাঁতের মাড়ি ফুলে গেছে, ইনফেকশান হয়ে গেছে। চিন্তা করবেন না, আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন দাঁত হবে হীরের মতো চকচকে ঝকঝকে, ভীষণ সুন্দর। এই রেমেডিটা ব্যবহার করে দেখুন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি রেমেডি শেয়ার করব। সেটা হলো, দেখুন, এখনকার সময়ে দাঁতের সমস্যা প্রত্যেকে, সেটা ছোট হোক, বয়স হোক বা বয়স্কদের হোক, একটাই সমস্যা। দাঁত আমাদের এত পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে এবং দাঁতের মধ্যে পাথর পড়ছে, মুখের মধ্যে দুর্গন্ধ বার হচ্ছে। কারোর সাথে কথা বলতে গেলে সেই দুর্গন্ধ থেকে আমরা হয়তো কারোর সাথে লজ্জায় কথা বলতে পারছি না, এবং দাঁতের মধ্যে পোকা আর কি লাগছে, মাড়ি ফুলে গেছে। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, প্রত্যেকটা সমস্যা আপনারা সমাধান করতে পারবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়ে। প্রত্যেকের হাতের কাছেই কম বেশি থাকে, বাজার থেকে যে কিনে আনতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগে। এখানে দেখুন, আমি একটা টমেটো নিয়েছি। তো এই টমেটোটাকে কি করব, এখানে প্রথমত একটা গ্রেটার নিয়েছি। যদি আপনাদের টমেটোর সাইজটা বড় হয় তাহলে একটার হাফ নেবেন, আর যদি এরকমই ছোট টমেটো হয় তাহলে কিন্তু একটাই নেবেন। এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার এই টমেটোটাকে গ্রেট করে নেব। টমেটো দেওয়া হবে গো? হ্যাঁ দিদি, টমেটো কিন্তু আমাদের ভীষণ দাঁতের জন্য উপকার করে। দেখুন, টমেটো কিন্তু আমাদের দাঁতের দাগ কমাতে সাহায্য করে, দাঁত পরিষ্কার ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে, মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। আমাদের এই টমেটো ভীষণ কিন্তু উপকার করে। পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এই বেকিং সোডাটা দিয়ে দেব। বেকিং সোডা আমাদের কি কি উপকার করে বলে রাখি। দেখুন, আমাদের কিন্তু দাঁত থেকে ময়লা বা দাগ তুলতে সাহায্য করে, দাঁত একদম সাদা উজ্জ্বল চকচকে ঝকঝকে করতে সাহায্য করে, আর মুখ কিন্তু পরিষ্কার রাখে এই বেকিং সোডা। রান্নাঘরেই সব সময় থাকে। হ্যাঁ, আমি প্রথমত বললাম যে এই রেমেডিটা বানাবো যে কটা আর কি উপকরণ দিয়ে, প্রত্যেক উপকরণ মানে আর কি আমাদের রান্নাঘরেই থাকে, এক্সট্রা করে বাজার থেকে কিছু কেনার দরকার নেই। এর যে উপকরণটা নিয়েছি সেটা হলো পাতিলেবু। পাতিলেবুর রস আমি ঠিক 1 চামচ দিয়ে দেব। দেখুন, আমি এখানে মেজারমেন্ট করে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার বলে রাখি, পাতিলেবুর মধ্যে কি কি গুণাগুণ থাকে। দাঁতের হলদে ভাব দূর করতে সাহায্য করে, মুখের দুর্গন্ধ একদম পুরো রিমুভ করে দেয়, আর প্রাকৃতিকভাবে দাঁতটাকে ক্লিন করতে সাহায্য করে, একদম পুরো পরিষ্কার করতে সাহায্য করে। পরের যে উপকরণটা নিয়েছি, আমরা যে হলুদ রান্নাঘরে রান্না করে আর কি খাই, সেই হলুদ গুঁড়ো নিয়েছি। সেম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, দিয়ে দেবো। এবার আমি বলে রাখি, হলুদ আমাদের কি কি উপকার করে। মাড়ি ফোলা একদম পুরো রিমুভ করে দেয়, জীবাণু নষ্ট করতে সাহায্য করে, আর মাড়িটাকে শক্ত রাখে এবং দাঁতটাকে ফ্রেশ রাখতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো লবণ। এই লবণ কিন্তু আমরা কন্টিনিউ রান্নায় ব্যবহার করে থাকি। তো এই লবণটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এবার আমি বলি, দাঁত পরিষ্কার করতে সাহায্য করে, মাড়ি শক্ত করে, মুখের ব্যাকটেরিয়া একদম পুরো হতে দেয় না, এবং দেখবেন দুর্গন্ধ থেকে একদম পুরো রিমুভ করতে সাহায্য করে এই লবণ। দিয়ে দেব কলগেট। কলগেট আপনারা যে কোনো কলগেট বা টুথপেস্ট যা আর কি নিতে পারেন, পরিমাণটা দেখে নিন। ঠিক এরকমই দিয়েছি, এবারে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, কলগেট কিন্তু আমাদের দাঁত ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে, ক্যাভিটি থেকে রক্ষা দেয়, মুখ ফ্রেশ আনতে সাহায্য করে আমাদের এই কলগেট। শেষ উপকরণ, এখানে আমি নিয়েছি সরিষার তেল 1 চামচ। এবার আমি বলে রাখি, এই সরিষার তেল আমাদের দাঁতের জন্য কি কি উপকার করে। দেখুন, মাড়ি শক্ত করে, দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে, মুখের দুর্গন্ধ কমায়, এবং দাঁতের রক্ত চলাচল আর কি বাড়াতে সাহায্য করে। দেখবেন মুখে যদি আর কি আমাদের দুর্গন্ধ বার হয়, সেটাকে একদম পুরো কমাতে সাহায্য করে, ভীষণ উপকার করে এই সরিষার তেল। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 গ্লাস জল দিয়ে দেব।
মানে 4টে থেকে 5টা আমি লবঙ্গ নিয়েছি, লবঙ্গটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব ঠিক 1 চিমটে লবণ। এবারে 2 থেকে 3 মিনিট এই জলটাকে ফুটিয়ে নিই। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবারে এই ফোটানো জলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর দেখুন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো। এমন ভাবে আপনারা দাঁতটাকে মাজবেন, আগে সেটা দেখে নেবেন। সামনের দিকে এরম এরম ভাবে কিন্তু মাজলে কিন্তু আমাদের আর কি মাড়ি আঘাত লাগবে। কেমন ভাবে মাজবেন দেখুন, এরম ভাবে নেবেন। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন দাঁতটা কিন্তু একদম পুরো চকচক ঝকঝক করছে। আর তা শুধু যে দাঁত চকচকে হবে তা কিন্তু নয়, যদি আপনাদের মাড়ি আর কি ফুলে যায় সেটা থেকে আপনারা কিন্তু রিমুভ করতে পারবেন। আমার এই দাঁতটা কতটা চকচক করছে দেখো, খুব সুন্দর চকচক করছে। হ্যাঁ খুব সুন্দর। এই দেখুন করা হয়ে গেলে এবারে কি করবেন দেখুন, এখানে যে আমি লবঙ্গ আর লবণ দিয়ে যে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, হালকা ঠান্ডা করে নিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু হালকা গরম আছে, সম্পূর্ণ ঠান্ডা করতে যাবেন না। এবারে যেটা করতে হবে, কুলি করতে হবে। 1 গ্লাস জল নেবেন আর কুলি করবেন। এই যে লবঙ্গর মধ্যে যে গুণাগুণ এবং এত সুন্দর যে ফ্লেভার, আমাদের কিন্তু মাড়িটাকে একদম পুরো জীবাণুমুক্ত করে দেবে এবং খুব সুন্দর একটা সেন্ট আনতে সাহায্য করবে। তো আপনারা না বানিয়ে ব্যবহার না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। একবার হলো বানিয়ে ব্যবহার করে দেখবেন। দিদি তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? যেহেতু আমি তো এখানে সবকিছুই ঘরোয়া রেমেডি দিয়েই আর কি বানালাম, হ্যাঁ, ঘরোয়া জিনিস দিয়েই আর কি যেহেতু আমি এই রেমেডিটা বানালাম, তোমার এই প্রসেসটা কেমন লাগছে বলো? খুব ভালো। আমি আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনারা আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা সেই প্রসেসে ফলো করে দেখবেন, ভীষণ সুন্দর আপনারা রেজাল্ট পাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।